নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজ এক বন্ধুর অনুরোধে বানাচ্ছি আমি মাইক্রোওয়েভ ওভেনে মার্বেল কেক। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন। আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করে ফেলি। কেক বানাতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ দুধ। মেজারিং কাপটা যেহেতু হাফ কাপের, তার জন্য আমি দুবার দুধ দিচ্ছি। আর দুধটা আমি ঈষদুষ্ণ গরম দুধ ইউজ করছি। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ সাদা তেল। আপনারা এখানে তেলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ সুগার। চিনিটা মিক্সিতে গুঁড়ো করেই ইউজ করবেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। এবার একটা হুইস্কারে করে আমি সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব, যতক্ষণ না এই সুগারটা ভালোভাবে মেল্ট হচ্ছে এই দুধের সাথে। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। আমি এখানে 1 কাপ ময়দা ইউজ করব, কিন্তু আমি হাফ কাপ দিয়ে দুধের সাথে ভালো করে মিক্স করে নিয়ে তারপর আরও হাফ কাপ ইউজ করব। কারণ একসাথে পুরো ময়দাটা দিলে ভালোভাবে মেশানো যায় না, আটকে যায়। তো তার জন্য আরও হাফ কাপ আমি পরে দিচ্ছি। এবার হাতে সময় নিয়ে খুব ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে, যেখানে লাম্প যেন না থাকে। আর বন্ধুরা, আমি যে পরিমাপটা দেখালাম কেকের ব্যাটার তৈরির জন্য, ঠিক সেই পরিমাণেই নেবেন আপনারা, তাহলে কেকটা কিন্তু খুব ভালো হবে। ব্যাটার একদম তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। কারণ অনেকেই হয়তো মার্বেল কেকে এলাচের গন্ধ পছন্দ নাও করতে পারেন। এবার এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার। আর দিয়ে দিচ্ছি একদম 1 চিমটে বেকিং সোডা। এবার এগুলোকে ভালো করে ব্যাটারের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটার একদম রেডি। এবার এটিকে সরিয়ে রেখে যে পাত্রে আমি কেকটি বানাবো সেটাতে আমি একটুখানি অয়েল ব্রাশ করে নেব। এখানে আমি একটি মাইক্রোওয়েভ শেপ বাটি নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। খুব ভালো করে অয়েলটা ব্রাশ করতে হবে, এমনকি এই বাটির গায়ে পর্যন্ত ভালো করে লাগিয়ে দিতে হবে, যাতে কোথাও না কেকটা আটকে যায়, স্মুথলি বেরিয়ে আসে। যেহেতু এটা মার্বেল কেক তৈরি করা হচ্ছে, তো তার জন্য এই ব্যাটার থেকে আমি কিছুটা ব্যাটার অন্য একটি পাত্রে নিয়ে নেব। এইটুকু ব্যাটার নিলেই যথেষ্ট। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2.5 চামচ কোকো পাউডার। আর এই কোকো পাউডারটা হচ্ছে আনসুইটেন্ড। এবার এটারও একটা স্মুথ ব্যাটার তৈরি করব। এখানে যদি মনে হয় আর একটুখানি পাতলা করতে হবে ব্যাটার, তাহলে ঈষদুষ্ণ গরম দুধ ইউজ করতে পারেন। আমি যেমন এখানে 3 টেবিল চামচ ঈষদুষ্ণ গরম দুধ ইউজ করলাম। এইভাবে আপনারা যতটা পারবেন সুন্দর করে মিশ্রণটা তৈরি করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন কেকটাও খুব সুন্দর হতে বাধ্য। চকলেটের ব্যাটারটাও রেডি হয়ে গেছে। এবার এই অয়েল ব্রাশ করা বাটিতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা হোয়াইট ব্যাটার। এবার বাটিটাকে ধরে আমি একটু এভাবে ঘুরিয়ে দিচ্ছি, যাতে পুরো ব্যাটারটা বাটির নিচে ছড়িয়ে যায়। এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চকলেট ব্যাটার। এবার এর ওপরে আমি দিয়ে দেব হোয়াইট ব্যাটারটা। এইভাবে একবার হোয়াইট ব্যাটারটা আর একবার চকলেটের ব্যাটার এইভাবে আমি দিতে থাকবো। আর কেক বানাতে গেলে হাতে একটু ব্যাটার লাগবেই, কিচ্ছু করার নেই। বড়দিনের সময় ছাড়া বাড়িতে সেরকম করে কেকটা বানানো হয় না। তবে বন্ধুরা, আপনাদের অনুরোধে আজকে আমি এই মার্বেল কেকটা আপনাদের জন্যই বানাচ্ছি। এইভাবে ব্যাটার দিতে দিতে যদি শেষে চকলেটের ব্যাটারটা থাকে, তাহলে কেকটা দেখতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে এরকম সিম্পলভাবেই
কেকটা মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে দিয়ে দিতে পারেন, আর তা না হলে এইভাবে টুথপিক দিয়ে একটা ডিজাইন করে নিতে পারেন, ঠিক আমি যেভাবে করছি। এই যে দেখুন বন্ধুরা, একটুখানি টুথপিক দিয়ে এভাবে ডিজাইন করে দিলে দারুণ সুন্দর দেখতে লাগে কেকটা। এবার বাটিটিকে হালকা হাতে এভাবে একটুখানি ট্যাপ করে দেবেন, যাতে ভেতরে কোনো বাবল থাকলে সেটা বেরিয়ে যায়, না হলে কেকটা ফাঁকা ফাঁকা হয়ে যায়। এখন বাটিটিকে আমি মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি। 900 ওয়াটের মাইক্রোওয়েভ ওভেন, আর আমি এখানে টাইম সেট করছি 6 মিনিট হাইয়েস্ট পাওয়ারে। মাইক্রোওয়েভ ওভেনে কেক বানাতে খুব বেশি টাইম লাগে না, 6 থেকে 7 মিনিট সময় লাগে, যেখানে গ্যাসে বানাতে গেলে আমাদের 40 থেকে 50 মিনিট সময় লেগে যায়। বন্ধুরা, যারা ভিডিও দেখছেন, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। 6 মিনিট হয়ে গেল, তো এবার কেকটা খুলে দেখি কী রকম হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। তো কেকটা হয়েছে কি না একটা টুথপিক দিয়ে এভাবে এখন দেখে নেব। টুথপিকের গায়ে দেখুন একদম পুরো পরিষ্কার রয়েছে, মানে কেকটা একদম রেডি হয়ে গেছে। এখন বের করব না, 5 মিনিট এভাবে ঢাকা দিয়ে মাইক্রোওয়েভ ওভেনের মধ্যেই রেখে দেব। 5 মিনিট পর আমি এখন কেকটিকে বের করে নিচ্ছি। এখন কেকটা খুবই গরম রয়েছে, তো এখন আমি মিনিট 5 কেকটাকে ঢাকা দিয়ে রাখছি, একটু ঠান্ডা হলে তারপর বাটি থেকে বের করব। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম, আর এখন একটা নাইফ দিয়ে এইভাবে কেকের সাইডগুলো একটুখানি কেটে দিচ্ছি, যাতে সহজেই এই বাটি থেকে কেকটা বেরিয়ে আসে। যদিও অয়েল ব্রাশ করা রয়েছে, সেরকম কোনো অসুবিধা হবে না। এবার কেকটাকে আমি উল্টে দিচ্ছি। এইভাবে আমি এখন একটুখানি বাটিটাতে ট্যাপ করে দেব, তাহলে কেকটা সহজে বেরিয়ে আসবে। এই যে দেখুন বন্ধুরা, কতটা সুন্দর দেখতে হয়েছে কেকটা, আর এখনও পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে। খুবই স্পঞ্জি একটা কেক হয়েছে, দেখেই বুঝতে পারবেন যে কতটা নরম হয়েছে। আর পিছন দিকটা যেরকম দেখতে হয়েছে, এই সামনের দিকটাও সেরকম সুন্দর দেখতে হয়েছে। চলুন এবার কেকটা কেটে নিই। আর বাটিটা দেখুন, মানে এই নিচে একটুখানি যা লেগেছে, সাইডে কিন্তু একদম পরিষ্কারই রয়েছে। এবার কেকটা আপনাদেরকে কেটে একটুখানি ভেতরটা দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন যে কতটা ভালো কেকটা হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, কীরকম হয়েছে কেক। তো আপনাদের অনুরোধে আজকে আমি বানালাম মার্বেল কেক। আশা করছি আপনাদের পছন্দ হয়েছে। আর দেখতেই পেলেন মাত্র 6 মিনিট সময় লাগলো মাইক্রোওয়েভ ওভেনে কেকটা বানাতে। ব্যাটারটা তৈরি করতেই যা একটু সময় লাগে, যেটা গ্যাসে বানাতে গেলে 40 থেকে 45 মিনিট সময় লেগে যাবে। তো যদি ভালো লেগে থাকে আজকের বানানো কেকটি, তাহলে অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।